আমন্ত্রণ সকাল ৯টা নিউজে। আপনাদের সাথে রয়েছে আমি মামদুহা রাইসা। প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের নতুন মহাপরিচালক হিসেবে দায়িত্ব পাচ্ছেন ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ কায়সার রশিদ চৌধুরী। তাকে মেজর জেনারেল পদে পদোন্নতি দিয়ে এই সংস্থায় নিয়োগ দেওয়া হয়েছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, ডিজিএফআই এ বর্তমান মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে রাষ্ট্রদূত হিসেবে পরবর্তী দায়িত্ব দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এছাড়া আর্মি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমানকে সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। আগের সিজিএস লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম সম্প্রতি অবসরে গেছেন। এছাড়া বর্তমান পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে রাষ্ট্রদূত হিসেবে পরবর্তী দায়িত্ব দিতে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। এদিকে চট্টগ্রামের ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মীর মুশফিকুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার করা হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর শীর্ষস্থানীয় পদগুলোতে রদবদল আনা হয়েছে। রোববার সেনা সদর থেকে এই সংক্রান্ত আদেশ জারি করা হয়। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ হিসেবে নিয়োগ পেয়েছেন লেফটেন্যান্ট জেনারেল মাইনুর রহমান। আগে তিনি ট্রেনিং অ্যান্ড ডক্ট্রিন কমান্ডের জিওসি ছিলেন। সশস্ত্র বাহিনী বিভাগীয় প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল এস.এম. কামরুল হাসানকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। নতুন প্রিন্সিপাল স্টাফ অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন মেজর জেনারেল মীর মুশফিকুর রহমান। তিনি এর আগে ২৪ পদাতিক ডিভিশনের জিওসি ছিলেন। চুয়াডাঙ্গার দৌলত দিয়ারে মৌসুমী ফুড বেকারিতে ডালডার মধ্যে মৃত ইঁদুর পাওয়া গেছে। এছাড়া মেয়াদ উত্তীর্ণ উপকরণ ব্যবহার ও পণ্য পুনরায় প্যাকেটজাত করে বাজারজাত করার অভিযোগে একই মালিকের দুটি প্রতিষ্ঠানকে ১.৫ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রোববার দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সজীব পাল, ক্যাব প্রতিনিধি মোহাম্মদ রফিকুল ইসলাম এবং জেলা পুলিশের একটি টিম। সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান জানান, পবিত্র মাহে রমজানে হোটেল, সেমাই ও মশলা মিলেও তদারকির কার্যক্রম পরিচালিত হয়েছে। এ সময় ব্যবসায়ীদের মানসম্মত পণ্য বিক্রি নিশ্চিত করা এবং মেয়াদ উন্নীত ও মানহীন পণ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়। জাতীয় ভোক্তাধিকার সংরক্ষণ অধিদপ্তর এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের যৌথভাবে আজকে আমরা চুয়াডাঙ্গা শহরে অভিযান পরিচালনা করি। পবিত্র মাহে রমজানের উপলক্ষে এই অভিযানে আমরা দৌলতদিয়ার এবং রেলবাজার এলাকার সেমাই, বেকারি, মশলা ভাঙানো মিলগুলো আমরা পর্যবেক্ষণ করি। এখানে দৌলতদিয়ারের মৌসুমী ফুড প্রোডাক্ট, যেখানে মেয়াদ উত্তীর্ণ রিয়েজেন্ট এবং ডালডার ভিতরে মরা ইঁদুর ছিল এবং কিছু পণ্য তৈরি করছে আরও ৪-৫ দিন আগে, যেগুলো আজকে ডেট দিতেছে। এই কারণে ১ লক্ষ টাকা জরিমানা করা হয় এবং রেলবাজারে অনন্যা ফুডকে মেয়াদ উত্তীর্ণ পাউরুটি আজকে নতুন করে ডেট দিয়ে বাজারজাত করার অপরাধে ৫০,০০০ সহ মোট ১.৫ লক্ষ টাকা জরিমানা করা হয়। পুরো রমজান জুড়ে এবং অন্যান্য সময় আমাদের এই তদারকি কার্যক্রম চলবে, যাতে ভোক্তারা নিরাপদ খাদ্য বা মানসম্মত খাদ্য পায়। দুধার চকলেটে একাকার হয়ে ওঠা প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক। জানাবো আন্তর্জাতিক সংবাদ। মালয়েশিয়ার সাবাহ প্রদেশের উপকূলীয় অঞ্চলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত এনেছে। স্থানীয় সময় রোববার দিনগত রাত ১২টা ৫৭ এই কম্পন অনুভূত হয়। মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা জানায়, ভূমিকম্পের উপকেন্দ্র ছিল সাবাহর উপকূলীয় রাজধানী কোটা কিনাবালুর উত্তর পূর্ব দিকে ১০০ কিলোমিটারেরও কম দূরত্বে, আর এটির উৎপত্তিস্থল ছিল সমুদ্রের ৬১৯.৮ কিলোমিটার গভীরে। ইউএসজিএস ধারণা করছে এই ভূমিকম্পে প্রাণহানি বা
বা বড় ধরনের ক্ষয়ক্ষতির সম্ভাবনা কম। যুক্তরাষ্ট্রের সুনামি সতর্কতা কেন্দ্রও জানায় ভূমিকম্পটির গভীরতা বেশি হওয়ায় সুনামির কোনো আশঙ্কা নেই ও এ সংক্রান্ত কোনো সতর্কতাও জারি করেনি মালয়েশিয়ার সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। মালয়েশিয়ার আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে তারা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। সংস্থাটি ভূমিকম্পটির মাত্রা 6.8 হিসেবে উল্লেখ করেছে। আবহাওয়া অধিদপ্তর জানায় সাভার পশ্চিমাংশ ও সারাওয়াক প্রদেশের কয়েকটি এলাকায় ভূমিকম্প অনুভূত হয়। সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে। দুই দলের শুরুটা একই হলো। দক্ষিণ আফ্রিকাও শুরুতে বিপদে পড়ল, তবে তাদের ডেভিড মিলার ও ব্রেভিস উদ্ধার করলেও ভারতের কেউই শুরুর ধাক্কা সামলাতে পারেননি। মিলার ব্রেভিসের দুর্দান্ত জুটিতে শুরুর বিপদ কাটিয়ে বড় সংগ্রহ পায় আফ্রিকা। জবাবে পাওয়ার প্লেতেই টপ অর্ডার হারিয়ে ফেলা ভারত আর ম্যাচেই ফিরতে পারেনি। এতে করে ভারতকে উড়িয়ে সুপার 8 পর্ব শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রোববার টি-20 বিশ্বকাপের সুপার 8-এর ম্যাচ ভারতকে 76 রানে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। আগে ব্যাটিং করে 187 রানের বড় সংগ্রহ পায় প্রোটিয়ারা। জবাবে 7 বল বাকি থাকতে 111 রানে গুটিয়ে যায় ভারত। ইনিংসের প্রথম ওভারেই ঈশান কিষানকে ফেরান প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করাম। এই নিয়ে টানা 4 ম্যাচে ভারতের কোনো না কোনো ওপেনার 0 রানে ফিরলেন। আগের 3 ম্যাচে 0 রানে ফিরছেন অভিষেক শর্মা। শুরুর ধাক্কার পর অধিনায়ক সূর্যকুমার যাদব ও ওয়াশিংটন সুন্দর মিলে ভারতকে খেলায় ফেরানোর চেষ্টা করেন, তবে তাদের জুটি বড় হয়নি। অষ্টম ওভারে সুন্দরের বিদায়ে ভাঙে 16 রানের জুটি। দলের বিপদের দিনে ব্যর্থ হয়েছেন হার্দিক পান্ডিয়াও। 15তম ওভারে ফেরার আগে 17 বলে 18 রান করেন তিনি। কার্যত হার্দিকের বিদায়েই ভারতের জয়ের আশায় অনেকটাই শেষ হয়ে যায়। ওই ওভারে আরও 2 উইকেট নেন প্রোটিয়া স্পিনার কেশব মহারাজ। দর্শক, এই ছিল এখনকার মতো। প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন jagonews24.com। ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল। ধন্যবাদ সবাইকে।